এ ফজলু ভাই, আপনার বউ এই যে আরেক বেটার লগে আইসা বইসা রয়েছে। এই যে দেখেন, কিস্তি না দিয়ে এনে এসে আপনার সংসার ফাঁকি দে। তোমারে কইলাম আমারে বিয়া করো, করলা না। এখন বুঝো আমার কি দোষ? আমার বাপে ধইরা মইরা হইছে মুরগিলা লাগা বিয়া দিছে। তুমি কত আমার লগে কি মুরগিলা লাগে যায়? ওই মুরগি কয়টা ডিম পারে, ওই ডিম বেচা কি আর সংসার চলে? আমার লগে থাকতা ও মাগো, কি যে সুখে থাকতা। এই শাড়িটা আমি কিনে দিছিলাম। হ্যাঁ, তুমি কি না দিছো দেখি কি কথা দাম লাগে, কথা কও। এই বেটা নিয়েছি কোন বেটা? এই যে বেটা যে আমি আসে আসি কওয়া, মুখে আবার কাপড় দাও কেন? বুঝবে না তুমি। এ আপা, কিস্তিটা দেন। আপনি বাসায় কিস্তি না দিয়ে এনে আইসা পার্কে আরেকজনের সাথে বসে রয়েছেন। কোন ধরনের বেয়াদবি? কিস্তিটা বের করেন। আরে ভাই, আমি এর মুখটা ঢাইকা বসে রইছি, তারপর আপনি আমারে চিনে ফেলাইছেন। আপনি আমারে এত নজর রাখেন কেন? আপনার পুরো এলাকা খুঁজতেছি কিস্তির লাইগা। কিস্তি দিয়েছেন, কিস্তি নেওয়ার পর এখন আর টাকা দেওয়ার কথা খেয়াল নাই। টাকাটা দেন। এখন আমার কাছে টাকা নাই, টাকা হইলে দিয়া মনে অফিসে জানাতে। কিসের অফিসে দিয়ে আসবেন? তাড়াতাড়ি করেন, কিস্তিটা দেন। আরে ভাই, আমার কাছে টাকা নাই তো। বিশ্বাস করো, আমার কাছে টাকা নাই। শুনেন, পার্কে বসে রইছি মানে আমরা প্রেম করতেছি না, সুখ দুঃখের আলাপ করতেছি, জানি। সুখ দুঃখের আলাপ আপনি করেন, আমার তো সমস্যা নাই, কিন্তু কিস্তিটা আপনি দেন। এখন আমার কাছে কিস্তি টাকা নাই তো, আমার জামাই কামাই করে না। তুমি কিস্তি নিছো না, তোমার জামাই নিছে? এই রেফারেন্স। আমরা তো বউ সারা আলাদা কিস্তি দেই না। মানে আমার জামাই কিস্তি টাকা তো জামাইয়ের কাছে যান, আপনি এখানে আইছেন কিসের জন্য? কোন জামাই? এর জামাইয়ের কাছে। আরে কি করতেছেন? ছবি তুলেন না। আরে ছবি তুলতে তুলুক, সমস্যা কি? তুলুক। শোনা সুন্দর করে তোলা। তুমি এই ছবি তুলেন না। আরে ভাই, ছবি তুলেন না। এ ফজলু ভাই, আপনার বউ এই যে আরেক বেটার লগে আইসা বইসা রয়েছে। এই যে দেখেন, কিস্তি না দিয়ে এনে এসে আপনার সংসার ফাঁকি দে। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? না। ফজলু ভাইয়ের নামে আবার যে ভিডিও করতেছেন, ফজলু তো আমারই জামাই। হ্যাঁ, আপনার জামাইয়ের কাছে তো পাঠাই দিব এই ভিডিও। এই ভিডিও নেটে ছড়িয়ে দিব। আপনি ভাই 1 মিনিট, ভাই 1 মিনিট। কি আছে? এর কিস্তি কত? 2000। ভাই আমার বউ আছে, বাচ্চা আছে, আমি এমনি এর লগে কথা কইতাছি। আমি টাকাটা দিয়া দিতেছি। তুমি তো এটা নেটে বা ফেসবুকে ছাইরো না, আমার জীবন ধ্বংস হয়ে যাব। 2000 টাকা দেন। 2000 আমি দিতেছি 2000 টাকা। তুমি কিন্তু পরে আমার আবার দিয়া দিও। দিমনে দাও। কবে দিবে এটা একটু কও। মেজাজটা কেমন? আরে ভাই দিবেন না, আমার ছবি। না ভাই দিতাছি ভাই। শোনো, তুমি কিন্তু সামনে সপ্তাহে দিও আমার। আরে আমার কিস্তিতে টাকা তুলে তারপরে দেওয়া লাগবে। আমার ভাই, কোনো কিছু করে না। ভাই তুই এটা একটু ডিলিট করে ফেলা। কোনটা? ভিডিওটা তুললি। হের সাথে তো আমার সম্পর্ক এখন তো শেষ। 2000 টাকা কিস্তি বাকি ছিল, কিস্তি তো দিয়ে দিছে। হ্যাঁ। এখন কিছু ছাড়লে তো আমার সমস্যা। আমি কিস্তি নেওয়ার লাগে এর বাসায় গেছি, এর বাসায় গিয়ে দেই তালা, এর স্বামী নাই, এর কেউ নাই। পরে পুরো এলাকাটা ঘুরতেছি, আয়া দেই আপনার লগে বয়ে রয়েছে। আরে ভাই, এত সব শোনার সময় নাই, তুই তো এটা ডিলিট করছিস তো। ডিলিট হয়ে গেছে। মাশাআল্লাহ। আপনার বউ বাচ্চা আছে? ও, হ্যাঁ। তার বাবা হেরে নিয়ে বয়ে রয়েছে। এমনি আলাপ করতেছি। আল্লাহ। পাশাপাশি বাড়ি। এর লেগেই তো আল্লাহ আপনাকে সংসারে সুখ দেয় না। নারী কিসে আটকায় আজকা বুঝছি। নারী কিসে আটকায়? কিসে আটকায়? এই যে আপনার কাছে এসে আটকে গেছে স্বামী থাকার পরও। এই যে ভাই, আল্লাহ। আপনি তো বেশি কথা কন। বেশি কথা কই মানে? কিস্তি নিতে আইছেন, কিস্তি পাইছেন এখন চান না। হ্যাঁ, যাচ্ছি তো। তাই বলে আপনি পরপুরুষের লগে এইভাবে বয়ে থাকবেন, এগুলি আল্লাহ সহ্য করবো? দেখো, ও বেটার কথা তুমি কান দিও না। দেখো গা, দিন শেষে ও বেটা আরেক বেটির লগে যাবে। না কাম দেব না, ঠিক আছে, আমার চিন্তা হইতাছে এটা ডিলিট করতে কিনা। আরে ওটা যদি ছাড়ে 2 লাখ টাকার কিস্তি আর একটা টাকা পাইবো না। হ্যাঁ এটা করো। একেবারে উচিত কাম। আর কিস্তি দেখছো নষ্ট গাড়ি নিয়ে আসছে। করতে এই হোন্ডার উপর। আমার পালা, অন্যের উপর গজব পড়ছে না, তোর উপর গজব পড়ছে। না ভাই, ওটা ডিলিট করে দিস। দিছি। দিছে, ওটা ডিলিট করে দিছে। দেখা ভাই, ডিলিট করে দিস। হ্যাঁ। এই শুনলে মানছে কয় যদি গর্ভের সন্তান মরে যায়, ওই কুলো দিয়ে ঢাকে রাইকা কিস্তি দিতে হয়। আপনারাও কিস্তি নিয়েন না, আর নিলেও ঠিকঠাক ও মা গো মা! ও বাবা গো! কে কোথায় আছো? আমাকে সাহায্য করো! ইসিরে, কাঁটার মধ্যে লাগছে রে ভাই! সমস্যাটা কি? আরে ভাই, উল্টে পড়ছি! উল্টে পড়ছেন? ভালো খুব ভালো। কি হয়েছে? এত চিল্লাপাল্লা কেন? আরে ভাই, কইেন না! এদিক দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে উষ্ঠে খেয়ে পড়ছি। ও বাবা গো বাবা! একটু পরপর খালি পাই দিয়ে উঠতাছে! খুব বেশি লাগছে। আর মিয়া, কি হয়েছে? ঘটনা কি? আমার তো মনে হইতেছে এই
এই লোকের ধাক্কা দিয়ে ফালাই দিছে না এরা হ্যাঁ তাই তো কইলো আরে না না আমারে কেউ ধাক্কা দিয়ে ফালায় নাই তাহলে একলা একলাই পড়ছি কিন্তু খুব ব্যথা পাইছি কইরে এইভাবে চিৎকার দেয় এই ব্যথা পাইছি তো দেবদামুখী আপনি কি মুখে দেবদামুখী এটা আর কি কি মানে যে ধরে চিৎকার দেয় পিলে চুমকে উঠছে পুরো বাড়ি ঘর থেকে দৌড়ে আইতাছি ভাই একটু ধরে ওরে আল্লাহ রে হ্যাঁ। আপনি আরে এটা ধরে ওঠেন হ্যাঁ এবার কর কি হয়েছে কি করছ আমি তো কিছু করি নাই তাইলে খালি বিকট একটা আওয়াজ শুনে ভাত খাইতে খাইতে থাল নিয়ে চলে আইছি ওই যে খাল নিয়ে চলে আইছে আপনি সার্ভিস দিয়েছেন কে আমার স্বামীরা তরকারি দিতেছিলাম আপনার চিৎকার শুনে তরকারি ফালাইতে চলে আসছি আপনি মগ নিয়ে আইছেন কে পানি কাপড় খাওয়া লাগছে হে চিৎকার পাইছি আমি দৌড় মারছি আপনি বদল নিয়েছেন কে আমি বোতলে পানি ভরতেছিলাম আপনার চিৎকার শুনে দৌড় দিছি আপনি হাতে নিয়ে আইছেন কে কেমনি আইছি আর মাথাটা আছে না হ্যাঁ। এইটা দিয়ে আপনার মাথা এই জায়গাটায় 30টা বাড়ি দিব কেন এর লাইগা কেন এই শালি কই কেন শালি পড়ছে 1 লাখ পড়ছে পড়ে লজ্জা করে নাই তুই চিৎকার দিয়ে যাই ও বাবা গো সেই চিৎকারটা দিয়ে কলজা পড়ছে কাঁপে উঠছে আমি হলো ওই যে পানিটা খাইতেছি কেবল পানিটা খামু আওয়াজটা শুনে পানি ফালাই দিয়া ভাঙ্গা চুরে চলে আইতেছি ভাই আপনার গায়ে কি চুলকানি আছে ক্যা আপনার এই হাতা ধরছি চুলকানি শুরু হইছে তাই এই গো না 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 থাক থাক এই চিল্লানোর জন্য আমার ভাত মুন্ডা ঠিক মতো খাওয়াইলো না আরেকটু ভাত লাগবে নিয়ে আসি খেয়ে শেষ করলেন আইসা কাজ করলেন নাকি ধন্যবাদ আপনারে আরে আপা আর আপনি শুকনার মধ্যে আসার পর একটু দেখে শুনে চলাফেরা করেন আরে আমি তো দেখে শুনে যাইতে নিছিলাম হঠাৎ করে যাইতে যাইতে হ্যাঁ দেখ আমার উপর পড়ছে ও মা গো আর হইব না মানে দেখাইতে না আরে আমিও তো আসার সময় এরা এইরকম করে পড়ে গেছি ও বাবা আবার ভাত রান্না করতে গিয়ে আমার বউ এইরকম করে পড়ছে আপনি আমরা ধাক্কা তারপর আমার খালা আমার কি বলে পারে গিয়ে এইরকম করে পড়ছে এরপর হয়তো বলছি পড়ছে তারপরে আপনি কি এরকম করে পড়ছেন হ্যাঁ, শালি আয় করবি না আয় আয় রে শালি আয় শালি পুরো ফিলে চুপকে দিছে যা আছে তাই নিয়ে দৌড়ে চলে আইছি ফাজিল বেডি কোনানকার খাচ্চরনি